আসসালামু আলাইকুম। তো এক ভাই আমাকে প্রশ্ন করছে, একটা বিশেষ প্রশ্ন। এই প্রশ্নটা মূলত মানে এই কনফিউশনটা মূলত আমার নিজেরও ছিল। তো সেই প্রশ্নটা আমি আজকে পাইছি, আমি এটার মন থেকে উত্তর দিব। আপনারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশে থাকবেন। আচ্ছা, ভাইয়াটা প্রশ্ন করছে এটা যে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা নাকি আইফোন 16 প্রো ম্যাক্স। মেইন প্রায়োরিটি হচ্ছে ভিডিও। প্রচুর ভিডিও করে সেগুলো ফোনেই এডিট করা লাগবে, আর কোনো কাজ করা হবে না, শুধু ভিডিওর জন্য। তো এখন সে কনফিউজড যে সে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা নিবে না আইফোন 16 প্রো ম্যাক্স। ভাইয়া, আমি আপনাকে প্রথমে উত্তরটা এইভাবে দেব যে দেখেন, আমি পার্সোনালি স্যামসাং এর ফোনও ব্যবহার করছি, আইফোনও ব্যবহার করছি। তো প্রথম কথা হচ্ছে এটা যে স্যামসাং থেকে আইফোনের ভিডিও একটু হলেও বেটার হবে, এটা মানতে হবে। বিকজ আপনার আইফোন হচ্ছে এখনো অব্দি ভিডিওর জন্য বেস্ট ফোন। তবে সেটা কিন্তু এরকম না যে সেটা আপনার 12-20-এর তফাৎ বা 15-20-এর তফাৎ। হতে পারে 18-20 অথবা 19-20। এখন কথা হচ্ছে, আপনি যদি অ্যাপেল নেন S25 আলট্রা না নিয়ে, আর যদি আপনি এডিটিং এর কাজ করতে চান, প্রথমত আমরা যে ক্যাপকাটের প্রো ভার্সন গুলা কিনে থাকি, এগুলো আপনি ওই ডলার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি হচ্ছে আইফোনে ব্যবহার করতে পারবেন না। তার থেকে বড় কথা, আপনি এখানে স্টক ফুটেজ, স্টক ইমেজ গুলো ডাউনলোড করতে পারবেন না। অর্থাৎ পিক্সেল, এইগুলা থেকে যে স্টক ফুটেজ গুলো ডাউনলোড করে আপনি আপনার ভিডিওর ভিতরে অ্যাড করবেন, এইগুলা আপনি ডাউনলোড করতে পারবেন না, কজ এগুলো থার্ড পার্টি অ্যাপস। আর এইগুলা থেকে আপনার সাপোর্ট করবে না যদি আপনি আইফোন কিনে থাকেন, হোক সেটা 16 প্রো ম্যাক্স অথবা 17 প্রো ম্যাক্স। তারপরে আপনার আরো যে সমস্যা হবে সেটা হচ্ছে থার্ড পার্টি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন না অ্যাপ স্টোরের বাইরে। ঠিক আছে? তারপরে যেটা সমস্যা হয়, আমি আমি পার্সোনালি কন্টেন্ট শুরু করার আগে, ভাই আমি অনেকগুলা আইফোন ইউজ করছি, iPhone 12 প্রো ম্যাক্স, iPhone 14 প্রো ম্যাক্স, iPhone 15 প্রো ম্যাক্স। এরপরে আমি স্যামসাং এর ইউজ করছি S Note 20 আলট্রা, S22 আলট্রা, S23 আলট্রা। S24 আলট্রাটা আমি ব্যবহার করিনি। এই মুহূর্তে যে ভিডিওটা আমি করতেছি, ইভেন আপনি আমার যে ভয়েসটা শুনতে পারতেছেন বা আপনারা যেটা শুনতে পারতেছেন, এটা এই ফোনের অরিজিনাল মাইক থেকে করা। আমার ঘরে এসি চলতেছে, আমার ঘরে অনেক জোরে সাউন্ড হচ্ছে ফ্যানের। তারপরেও ব্যাপারটা কি হবে যে এখানে যে এআই প্রসেসড আপনার যেই ভয়েস থেকে যে নয়েজ গুলো ক্যান্সেল করার সিস্টেম আছে, ওই সিস্টেমকে কেন্দ্র করে আমার ভয়েসটা খুব সুন্দরভাবে এখানে চলে আসবে। তো তারপরে এখন কথা হচ্ছে যে এটা আইফোনেও আছে, বাট স্যামসাং এ মাছ বেটার। যেটা বলতেছিলাম, আপনি ফুটেজ ডাউনলোড করে সেগুলাকে আপনি এডিট করে এখানে লাগাতে পারবেন না। তারপরে আপনি মেইন সমস্যা যেটা, আপনি যদি ব্লগ করেন, অর্থাৎ আহ, বাইরে কোথাও ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, সেক্ষেত্রে আপনি কখনো ভিডিও চলাকালীন সময় ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা একসাথে ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি যদি মনে করেন ব্যাক ফ্রন্ট একসাথে করতেই না পারলেন, সেক্ষেত্রে আপনি ব্লগিং করার সময় অনেক অনেক বেশি সমস্যাতে পড়ে যাবেন। তারপরে কথা হচ্ছে, হ্যাঁ, তারপরেও কথা হচ্ছে এইটা যে অ্যাপেলের ভিডিও ক্যামেরার ভিডিওগ্রাফিটা স্যামসাং থেকে একটু বেটার হবে। এখন সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, সেক্ষেত্রে আপনার হয়তো বা একটা অ্যান্ড্রয়েড আরেকটা ভালো ডিভাইস কেনা লাগবে, যেটার হচ্ছে আপনার আহ কি বলে যে প্রসেসর অনেক ভালো হবে, ইউএফএস স্টোরেজ টাইপটা অনেক বেটার হবে। তার মানে আপনার ডাবল খরচা করতে হবে তার জন্য। কিন্তু যদি আপনি স্যামসাং কেনেন, তাহলে এই ক্ষেত্রে আপনার ভিডিও ক্যামেরাটা যে খুব বেশি খারাপ হবে ব্যাপারটা তেমন না। S25 আলট্রা একদম লেটেস্ট ফোন, এখানে 8 এলিটের মতো পাওয়ারফুল একটা চিপসেট আছে। সো খুব ভালো আপনি এখানে ভিডিও এডিট করতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিও আমি এইটা দিয়েই করতেছি, আমি বুঝতে পারতেছি। তারপরে আপনার যেই ওই যে ব্যাক আর ফ্রন্টের সমস্যা, কোনো সমস্যা নেই, ভিডিও চলাকালীন আপনি 4K সাপোর্ট পাবেন, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আপনি একসাথে ভিডিও ফুটেজ কালেক্ট করতে পারবেন। তাছাড়া আপনি থার্ড পার্টি অ্যাপস বলেন, ক্যাপকাট প্রো বলেন, তারপরে আপনার
কাইন মাস্টার প্রো বলেন, আপনি সবকিছু আপনি অনায়াসে থার্ড পার্টি দিয়ে স্টক ফুটেজ দিয়ে ইউজ করতে পারবেন। সো আমি যদি এক কথায় মোটামুটি টোটাল সবকিছু মিলাই বলি যে ভাই, অ্যাপেলে আপনি একটা মাত্র সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটিটা একটু বেটার হবে S25 আল্ট্রা থেকে। আর আপনি যদি S25 আল্ট্রা নেন, তাহলে আপনি সব সুবিধা একসাথে পাবেন। যেখানে আপনি S25 আল্ট্রা নিলে আপনি ভিডিও করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন, আপনি থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারবেন, আপনি স্টক ফুটেজ ডাউনলোড করতে পারবেন, আপনি যে কোনো ফুটেজ আপনি ডাউনলোড করতে পারবেন, করে ইজিলি আপনি ক্যাপকাট থেকে আপনি সেইগুলোকে এডিটিং করে আপনি ইজিলি আপলোড করে দিতে পারবেন। এবং এইট জেন এলিটটা অনেক ফাস্ট প্রসেসর। সো আপনি একদম নিঃসন্দেহে আপনি এখানে খুবই ফাস্ট অ্যান্ড সুপার এডিটিং স্পিড পাবেন, প্রসেসিং স্পিড পাবেন। সো নিঃসন্দেহে আপনি এটা কিনতে পারেন। এবং যদি আপনি ভ্যালুর কথায় আসেন, এই মুহূর্তে আপনি 16 প্রো ম্যাক্স কিনতে গেলেও আপনার অ্যারাউন্ড সিঙ্গাপুর ভেরিয়েন্ট কিনতে গেলে 1,50,000 টাকা পড়ে যাবে। সেখানে আপনি S25 আল্ট্রা এখন 1,10,000-এর ভিতরে আপনি চার্জার টার্জার সহ আপনি কিনে ফেলাতে পারবেন বাংলাদেশে আনঅফিসিয়াল। সো আপনি এই কনফিউশন মোটেও রাখেন না ভাই, আপনি নিঃসন্দেহে S25 আল্ট্রা কিনে ফেলতে পারেন। এবং যাদের যাদের এই কনফিউশন আছে যে আমি S25 আল্ট্রা নিব নাকি iPhone 16 Pro Max নিব, আমি ভিডিও করে এডিট করতে চাই ফোনটায়, এটা হচ্ছে মেইন কথা, যে আমি এডিটিংও করতে চাই, তাহলে আমি বলবো কোনো সন্দেহের দরকার নাই, কোনো চিন্তা ভাবনার দরকার নেই, নিঃসন্দেহে S25 আল্ট্রা নেন। এডিটিংও করতে পারবেন, ভালো ভিডিও করতে পারবেন, এবং ইউজার ফ্রেন্ডলি একটা ফোন। ধন্যবাদ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আমার চ্যানেলের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।